You are watching Shore World Channel. হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শর ওয়ার্ল্ড চ্যানেলে অনেক অনেক স্বাগত। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। আজ হট করেই মনে হলো যে একটু ভিডিও বানাই। অড টাইমে ভিডিও স্টার্ট করছি। এখন বাজে রাত 11:05 আর এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে 3rd মে, 4th মে আমার বার্থডে। একদম বিয়ের পর যে ফার্স্ট বার্থডেটা হয়েছিল, বিয়ের পর যে ফার্স্ট বার্থডে, তখন আমার সঙ্গে বাবিন টুবান ছিল। এবারের বার্থডেতে, তারপরের বার্থডেতে আমি ছিলাম বাড়িতে, বিকজ আমার ডেলিভারি হয়েছিল। আবার এইবারের বার্থডেতে, মানে বিয়ের পর যে 3 নম্বর বার্থডেটা, আবার আমি একা একা। তাও আবার একা একা ঠিক বলবো না, অবশ্যই আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে, কিন্তু এই জন্মদিন ব্যাপারটাতে না নিজের মাকে খুবভাবে মিস করি। আমার মাকে, বিশেষ করে আমার ভাই, আমার বড় দিদিকে। মানে এই জন্মদিন আমার আসা মানে বাড়িতে প্রত্যেকের জন্মদিন আসতো একটা আলাদা রকম, মানে নর্মালে কেটে যেত। হ্যাঁ, একটু ভালো মন্দ রান্না হতো, কেটে যেত। কিন্তু আমার জন্মদিন যখনই আসতো না, আমার দুটো দিদি আমার জন্য কি না করেছে বা করতো, মা সবাই বাড়িতে আমার থেকেও ছোটো ছোটো কিছু, মানে ছোটো ছোটো পুত্রগুলো আছে, দিদিদের ছেলেমেয়েরা, তাদের বার্থডে তো এত জাঁকজমক হয়নি। যখন আমার বার্থডে আসতো না, আমার 2 দিদি অনেক কিছু করতো, সেইটা আমি খুবভাবে মিস করছি। আর এখন তো আমি এখন হাজব্যান্ড অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছে। ওর আজকে একটা অফিস পার্টি আছে, আর অফিসিয়াল এইগুলো ওকে অ্যাটেন্ড করতেই হবে। যাই হোক, তো তাই ও গেছে। আর আমি এখন ডিনারই করছিলাম। ডিনার করতে করতে হচ্ছে যে ডিনার করছি আর একটু ইউটিউবে কার্টুন দেখছি, বাংলা কার্টুনগুলো দেখতে আমার খুব ভালো লাগে। ওগুলো দেখছি আর খাচ্ছি। হঠাৎ করে মনে হলো যে আমি একটু ভিডিও বানাই। আমার এই মুহূর্তটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। কখনো আমি কোনো খারাপ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করিনি। এটাও খারাপ মুহূর্ত নয় আমার, কিন্তু একটু মনটা খারাপ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি খেতে বসে গেছি। খাবারে আজকে কী কী আছে একটু দেখিয়ে দিই চলো। আমার হাফ খাওয়া হয়ে গেছে। এই দিকটা দেখুন, আমি খেয়েছি এঁটো করে। এখানে আছে লাউ বড়ি দিয়ে, লাউ দিয়ে ডাল, সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে সর্ষে পোস্ত করেছি আর কি। তো হাফ খাওয়া হয়ে গেছে, বাকিটা কমপ্লিট করতে হবে। বাকিটা কমপ্লিট করে নিই, তারপরে ও আসবে। আর একজন এখানে চুক্তি করে শুয়ে রয়েছে। আমি খাচ্ছি, আমাকে পাহারা দিচ্ছে। আমার ছেলেকে তো খাই ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখি আমার বার্থডেটা এইবারের বার্থডেটা কীরকম কাটে তোমাদের সাথে শেয়ার করবো আমি। তোমরা ভিডিওটা আশা করি পুরোটা দেখবে। যদি আমাকে ভালোবাসো তাহলে পুরো ভিডিওটা দেখো তোমরা, আমার সঙ্গে থেকো আর আমার পাশে। এখন অলরেডি বেজে গেছে 12টা, তো 4th মে আমার বার্থডে। আর আমার বর এখন ফিরছে, বলছে যে তুমি শিগগিরই বাইরে এসো একটা ম্যাচেস বক্স নিয়ে। আর বাবান ঘুমিয়ে গেছে, ওকে তুলতে বলছে। এটা কোনো যুক্তি আছে? চাই এখন বাইরে, ডাকছে কেন দেখি। বেচারা ছেলেটা ঘুমাচ্ছে, ওকে নিয়ে যেতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ও এখানে তো নেই। খুলছি বাজনা বাজাচ্ছে। হ্যাপি বার্থডে, বার্থডে কোথায় যায় দেখি। ওরে, তুমি এটা লুকিয়ে রেখেছিলে? আমার বউ যদি আমাকে লুকিয়ে সংসারকে মজা করতে পারে, তাহলে আমিও নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, আমার বউয়ের তো ফেভারিট চকলেট এসছে। এটা কি রিয়েল গোলাপ? আবার কোথায় গেলে? কারা? ও আচ্ছা আচ্ছা, আমার বন্ধুরা আমাকে উইশ করতে এসছে। ওরাও আমাকে উইশ করতে এসছে, ওকে বিস্কিট দিয়ে দিতে হবে। ওরে বাবা, হ্যাপি বার্থডে মাই সুইটহার্ট। থ্যাংক ইউ সো মাচ। এই তো গোলাপ, মানে প্রেম করেছি বিয়ের আগে, আর বিয়ের পরেও ও আমাকে মনে হয় ফার্স্ট গোলাপ ফুল দিল। আমাদের রিলেশনের 4-5 বছরের এই ফার্স্ট গোলাপ ফুল দিল আমার বড় ভাই। আবার কেকটাতেও আছে রিয়েল গোলাপ। মামামকে দেখো, মামাম ওখানে কী করছে, মা বাবা এখানে।
ও টেনশন ধরে গেছে। ম্যাও বাবা মায়ের হ্যাপি বার্থডে। কালকে কি সবাই আসবে? বলেছি, এবার বলে দেবো সকালে। এসো দাঁড়াও, এটা লাইট, এবারে লাইটটা একটু দেখতে পাওয়া যাচ্ছে। এই যে কেক, ধরো আমাকে, আমি একা একা কাটবো। তোমার বার্থডে, তুমি আগে কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই লাভ মি। ও খাবে না। এটা হচ্ছে মামনির জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ভাই বর্তিদি সবার জন্য, আর ছোট পিসি ঠাকুমা দাদু সবার জন্য। এটা তোমাদের জন্য। এটা কি করে খাই না খাবো গো। ফাইনালি আজকের 4th মে, পরের দিন হয়ে গেছে, মানে সকাল হয়ে গেছে। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন বাজে ওই 11টার মতন বাজে। যাই হোক, 11টার মতন বাজে। সকালে গিয়ে সব আর কি বাজার টাজার করে নিয়ে এসেছি, কী রান্না হবে। ঘরে কয়েকজন আর কি খেতে আসবে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড মাটনটা রান্না করছে। আজকে আমাকে কিছু করতে হয়নি, ও মাটনটা রান্না করছে। আর চলো বাকিগুলো তোমরা দেখতে পাবে সারাদিনটা কীভাবে কাটে। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, উঠেই ঝটপট করে মার্কেটে গেছিলাম। তো রোদটা নাহলে এখানে চড়া হয়ে যায়, প্রচণ্ড রোদ। যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বরের তো মটন আর কী সব কী সব না, আর একটা স্পেশাল কিছু ডিশ বানিয়েছে। চলো তোমাদেরকে দেখাই। ও একটু বাইরে গেছিলো, বাইরে থেকে চলে এসেছে। তা ছেলেকে চান, ও নিজেই আজকের আমার সব কাজে আজ বন্ধ, ঠিক আছে, আমার ফুল ছুটি। ছেলেকে চান করালো, ঘর মুছলো, মানে কিচ্ছু করতে দেয়নি। ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে সব আজকে ও করেছে, ভাত মেখেছে ছেলের জন্য। যাই হোক, চলো তোমাদেরকে দেখি ঝটপট করে। এই যে বানিয়েছে মাটন, আর কি বানিয়েছে, ও হো ফ্রাইড রাইস বানিয়েছে, ঠিক আছে। যাই হোক, ফ্রাইড রাইস বানিয়েছে। আর দাঁড়াও ফ্রিজে কী আছে দেখাচ্ছে। এই যে ছাঁচ বানিয়েছে, ঠিক আছে, ছাঁচ। আমার জন্য কোল্ড ড্রিঙ্কস আছে, আমার ফেভারিট। যাই হোক, এগুলো হচ্ছে ও বানিয়েছে আমার জন্য। আর কেক তো কালকে তোমরা দেখিয়েছি। ঝটপট করে আমি এবার চান করে নিই, লোকজন আসতে শুরু করে দেবে। আমি চান করে রেডি হয়ে গেছি, আর ওনারা চলে এসেছেন বাইরে। আর এদিকে দেখো আর একজনকে, ওর মায়ের জন্মদিন, ওর একটু কোনো রকম ঘুষ নেই, নিজের মতন ঘুমিয়ে যাচ্ছে, ভালোবাসেন আমাকে একদম। আর একটা কথা বলতে চাইছি, মা ভাই বর্তিদি, আমি তোমাদেরকে খুব মিস করছি। আর অবশ্যই আমার 4টে বাচ্চাকে, বাবিন্টু আর মিষ্টু চিঙ্গুকে প্রচণ্ড মিস করছি আজকের দিনে। আমি শুধু আমার মা ভাই বর্তিদির কাছে আদরের নয়, মানে আমার বাড়িতে আমি ওদের কাছেও আদরের। আমি আমার মিষ্টুর কাছেও একটা আদরের, মানে আমি যেন ওর কাছেও একটা ছোটো বাচ্চা, মানে এমনভাবে আমাকে ট্রিট করে। তাই ওদেরকে খুবভাবে মিস করছি। আর আমাকে তো মানে কাল রাত 12টাতেই আমার 2 পিসি শাশুড়ি আমাকে উইশ করে দিয়েছে, গিফটটাই অনলাইনে মানে কি পাঠিয়ে নিয়েছে। আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কি জানি আমার জন্য একটা বড়সড় গিফট রেখেছে, মানে আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই বড়সড় একটা গিফট। দুজনের বার্থডে কাছাকাছি, 4 দিনের এই দুটো, তো দুজনের জন্য একটা বড়সড় কি গিফট দিয়েছে, সেটা আমার হাজব্যান্ড জানে, আমি এখনও জানি না ব্যাপারটা কী, আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখবো কী গিফট, জানতেই পারবো, আর তোমরাও জানতে পারবে কী গিফট। এখন বেশি কথা না বলে বাইরে লোক এসছে, মানে যে যারা এসেছেন তাদের কাছে তাদেরকে আহ্বান করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাদের আসার কথা ছিল সবাই আসতে পারেনি, যারা এসেছে তাদেরকে আমি যতটুকু পেরেছি আমি আর আমার হাজব্যান্ড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। যারা আসেনি তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এসেছে তাদেরকেও অনেক ধন্যবাদ। যাই হোক, এখন ওনারা খেয়ে নিচ্ছেন, ওনাদের হয়ে গেলে তারপরে আমরা বসবো। করে বাইরে চলে গেল কেন দেখতে হবে, কোথায় গেল ছেলেকে নিয়ে। ফাইনালি ঘরে এসি লেগে গেছে, থ্যাংক ইউ মামনি বাপি। আর এই যে একজন কি করে গো, খেলা করে গো। আজকে জন্মদিনের শেষ মুহূর্তটা না একটুখানি খারাপই কেটেছে, খুব টায়ার্ডনেসে কেটেছে। এই যে এখানে সেই দেয়াল ফুটো করেছে, 4 ঘর একদম ধুলো হয়ে গেছিলো, সব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। এখন আবার একটু বাজারে যাবো, কারণ ঘরে কিছু নেই, সারাদিন কিচ্ছু ওই বাজারগুলো করা হয়নি। ঘরে লোকজন আসবে, তাই শর্টকাটে যতটুকু দরকার ততটুকু বাজার করে নিয়েছি। এখন যাব বাজার করতে, জানি না রাতের বেলার দিক করে কি পাবো, 9টা তো অলরেডি বেজেই গেছে। আজকে জন্মদিনের ভিডিওতে এইভাবেই আমি শেষ করতে হচ্ছে, বেশি কিছু দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি দেখিয়েছি। আজকের মতন এখানেই শেষ করছি, পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা। কমেন্টে সবাই আমাকে হ্যাপি বার্থডে লিখতে একদম ভুলবে না।